বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা। কিন্তু এবারের আসর শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি যা শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে খেলাটা ঘাসের চেয়ে টেবিল টপেই বেশি হচ্ছে। বিশ্বকাপে ইরান কি খেলবে নাকি খেলবে না, এই প্রশ্নটা এখন টক অফ দ্য টাউন। আজ আমরা এই পুরো নাটকের পেছনের আসল ঘটনাটা সহজ করে বোঝার চেষ্টা করব। কল্পনা করুন, বিশ্বকাপে ড্র হয়ে গেছে, আপনার টিকিট কাটা শেষ, অথচ দল মাঠে নামবে কিনা সেটা নিয়েই চলছে টানাপোড়েন। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ইরান। ফিফা সরাসরি তলব করেছে দেশটির ফুটবল কর্তাদের। আগামী ২০ মে জুরিখে বসছে হাই ভোল্টেজ মিটিং। কিন্তু কেন এই লুকোচুরি? কেন জুরিখের সদর দপ্তরে ডাক পড়ল ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজের? ঘটনার শুরু ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে। মেহেদি তাজ যখন কানাডায় পা রাখলেন, তাকে ২ ঘন্টা আটকে রাখা হলো। প্রশ্নটা ফুটবলের ছিল না, ছিল তার রাজনৈতিক পরিচয় নিয়ে। তাকে জিজ্ঞেস করা হলো তিনি আইআরজিসির সদস্য কিনা। তাজের উত্তরটা ছিল বেশ তেজি, আমরা ৯ কোটি ইরানি এর সদস্য। শেষ পর্যন্ত অপমানিত বোধ করে তিনি কানাডায় না ঢুকেই ফিরে এলেন। ভাবুন তো, এএফসির সহ সভাপতিকে যখন এভাবে ফেরত পাঠানো হয়, তখন ফুটবলের স্পিরিটটা কোথায় থাকে? এখানেই শেষ নয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দেশটির ঘরোয়া ফুটবল পুরোপুরি বন্ধ। ফুটবলারদের পায়ে যখন বল থাকার কথা, তখন তারা কেবল ক্যাম্প করে বেড়াচ্ছেন তুরস্কে। এই অনিশ্চয়তা কি ড্রেসিং রুমে প্রভাব ফেলছে না? অবশ্যই ফেলছে। যুদ্ধের দামামা যখন বাঁচে, তখন পেনাল্টি কিকের চেয়েও জীবনের নিরাপত্তা বড় হয়ে দাঁড়ায়। গল্পের টুইস্টটা দেখুন। একদিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিচ্ছেন। অন্যদিকে ইরানের ফুটবল কর্তাদের ভিসা আটকে দেওয়া হচ্ছে। হোয়াইট হাউস বলছে ইরান খেলবে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের নামার কথা, কিন্তু সেই লস অ্যাঞ্জেলেস কি তাদের জন্য প্রস্তুত? এখন সবার চোখ ২০ মের দিকে। জুরিখে ফিফার মহাসচিব মার্টিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে কি আলাপ হয় তাজের, তার উপর নির্ভর করছে জি গ্রুপের সদস্য। লস অ্যাঞ্জেলেস থেকে ডালাস। ইরানের ফুটবল কি সত্যি আমেরিকার মাটিতে শান্তির বার্তা নিয়ে পৌঁছাতে পারবে, নাকি জুরিখের বন্ধ দরজার ভেতরেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ স্বপ্ন? ফুটবল প্রেমী হিসেবে আমরা চাই সবাই খেলুক, মাঠের লড়াই মাঠেই শেষ হোক। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।